সংসার চালানো, তার ভালো মন্দ জামা কাপড় কি না সবই তো ওই করছে এখন। হ্যাঁ, ভালোই পটাতে পারে। এইসব গুণ ওর খুব ভালোই আছে। আসলে মধ্যবিত্ত ঘরের মেয়ে তো এরা, কাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো খুব ভালো করে জানে এরা। থামুন, মধ্যবিত্তদের নিয়ে আপনি আর কোনো কথা বলবেন না। ওদের মূল্যবোধ সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, এসব আপনি বুঝবেন না। আমরা মধ্যবিত্তরা আপনাদের মতো অত ঠুনকো নয়, আমরা কোনো কিছু উদ্দেশ্যের জন্য করি না, আমরা একটা কর্তব্য মনে করি। একজন ভদ্রলোক যে এই বাড়ির সর্বে সর্বা, তিনি ঠিকমতো খাবার পান না, ওষুধ পান না, তার প্রেশার, সুগার, এমনকি জামাটা পর্যন্ত প্রপারলি আয়রন হয় না, কেউ করে দেয় না। আর সেই লোকটা সেবা করাটা যদি ম্যানেজ করা হয় তাহলে প্লিজ প্লিজ আপনি কাল থেকে ম্যানেজ করা শুরু করে দিন। আর হ্যাঁ, এরপর থেকে এই রকম কথাবার্তা আর বলবেন না। এই, তুমি আমাকে থ্রেট করছো নাকি? আমি ভাবতেই পাচ্ছি না তোমার এত বড় স্পর্ধা। স্পর্ধার কি আছে, ওর তো গায়ে লাগবেই, এইভাবে কেউ কথা বলে নাকি? আর তাছাড়া বাবার সামনে দাঁড়িয়ে আছে, বাবার সামনে তুমি সব ভুলভাল কথাবার্তা বলছো। তোমাদের না একটু সংযত হওয়া দরকার। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে তুমি এটাই বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ ঠিক তাই, চলে যাবে চলে যাবে। আর তাই জন্যই আমি কিচেনে ঢুকছি। কি তুই শেফের ড্রেস পরছিস? হ্যাঁ ড্যাড, আজকে এই মহিলা এই শাকচুন্নি, এই দাঁত খিচুনি, এই দাঁত খিচুনি, হ্যাঁ ওরা শিখে গেছি, দাঁত খিচুনি শিখে গেছি। সারাক্ষণ শুধু আমার দিকে তাকিয়ে না দাঁত কেরমের কেরমের করে যাচ্ছে। আর এই মহিলার জন্য আজকে আমি রান্না করব। বেটা বেটা তুমি রান্না করবে? জীবনে কোনোদিন তুমি হাতা খুন্তি হাতে নিয়েছো? না সে তো মাম তুমিও কখনো হাতে নাওনি। এই কি আজে বাজে কথা বলছিস তুই? না মানে ওই বললাম আর কি, আজকে আমি একবার হাতা খুন্তি নিজে হাতে তুলে নিয়েছি। কেন জানো? কেন? কারণ আজকে হবে আমার স্ত্রীর। এই দাঁড়া দাঁড়া, কে তোর স্ত্রী? তিথি মুখার্জির আইব্রো ভাত তার দ্বিতীয় বিবাহ উপলক্ষে। এই সমস্ত কি অসুবিধা করছিস, কি যাতা বলছিস? দিস ইজ আ ফ্যাক্ট। আর তাই আজকে আমি রান্না করব। না সে তো বুঝলাম, কিন্তু মেনুটা কি? মেনু বলে দিচ্ছি দাঁড়া। শুরু হচ্ছে একবার 5 রকম ভাজা দিয়ে, ডাল দিয়ে, তারপরে আছে ভেটকি মাছ, পার্শে মাছ, পাবদা মাছ আছে, তারপর আছে চিংড়ি মাছ। আপনি এগুলো রান্না করবেন? হ্যাঁ। সো ফানি। এই যে হোয়াটস সো ফানি হিয়ার, এতে ফানি কি আছে? ফানি ছাড়া আর কি? হ্যাঁ, আপনি করবেন রান্না, ঘটি ঘড়িয়ে জল খেতে পারে না, আর উনি করবেন রান্না। হ্যাঁ করব হ্যাঁ করব, করেই দেখাবো। আর ড্যাড তুমি আমার পাশে আছো তো? নিশ্চয়ই মাই সান, আমি সব সময় তোমার পাশে আছি। তো রুদ্রিক, তুই তিথিকে আইবুড়ো ভাত খাওয়াবি? হ্যাঁ আইব্রো ভাত খাবো, তারপর ধানতেরাসে গিয়ে আমি গয়নাও কেনাবো, আর তারপর ওর বিয়ের দিন সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে এই আপদটাকে বিদায় দেবো। আপদ? আমি আপদ? হ্যাঁ তুমি তো আপদই। আমি যদি আপদ হয় তাহলে আমার পেছন পেছন কেন গিয়েছিলেন? হ্যাঁ, ফলো করে করে রেস্টুরেন্টে? আরে তার কারণ ও তোকে ভালোবাসে, সেই জন্যে। ভালোবাসা? আপনার
ছেলের ভালোবাসা? হ্যাঁ, ও কি কিচ্ছু ভালোবাসে না। ও সারাক্ষণ ফ্লার্ট করে, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে। আর আমি এই বাড়িতে আছি, তাই সারাক্ষণ আমাকে দেখতে পাচ্ছে, তাই আমাকেও ফ্লার্ট করে যাচ্ছে। এই একবার ফালতু কথা বলবে না, তোমার সঙ্গে ফ্লার্ট করতে হবে কেন? আরে আমার কি জীবনে মেয়ের অভাব ঘটেছে? হ্যাঁ জানি তো, ক্যারেক্টারের তো কিচ্ছু নেই, ক্যারেক্টার ঢিলা, পুরো ঢিলা। তো কি হয়েছে কি? হ্যাঁ, তোমার মতন নাকি? ঘরে একটা বর থাকতে অন্য একটা ছেলেকে বলছো আমি আমার সঙ্গে বিয়ে করতে চাই? আমি না আবার মাকে কথা দিয়ে ফেলেছি। ননসেন্স চিপ না কাম। এই মা তুলে কথা বলবেন না, একদম মা তুলে কথা বলবেন না। তো কি হয়েছে কি? কি কি বলবো? হ্যাঁ, তুমি তোমার বিয়ের পর তুমি আরেকটা ছেলের সাথে লাইন মা। এই ভাই, সরি মানে তুমি অন্য একটা ছেলের সঙ্গে ফ্লার্ট করবে? হ্যাঁ, প্রেম করছে। 14 বার কফি খাওয়ানো হচ্ছে, আই লাভ ইউ খাওয়াচ্ছি, কফি খাওয়াচ্ছি। এসব কি ভাষাও বলছে? ও তো একদম গড়গড় করে বাংলা বলে যাচ্ছে। কি বলবে না? হ্যাঁ, বাঙালির ছেলে গড় গড় করে বাংলা বলবে না? আই এম প্রাউড অফ ইউ মাই সান, আই এম প্রাউড অফ ইউ। চলো ড্যাড। কোথায়? ওই গিয়ে আইব্রো ভাত রান্না করবো তো। ঠিক আছে, কিন্তু সত্যি কি তুই তিথিকে বিদায় করে দিবি? হ্যাঁ, এই পেতনি ঘাড় থেকে নামলে আছি। পেতনি? হ্যাঁ, কে পেতনি? হ্যাঁ, উনি রাঁধবেন, বাবু নাকি রাঁধবেন, আই পুরো ভাত খাবে। আর যদি রেঁধে দেখাই? তাহলে আপনি যা বলবেন তাই হবে। প্রমিস? হ্যাঁ প্রমিস। আর যদি না রাঁধতে পারেন তো? তুমি যা বলবে তাই। ওকে, ডান ডান। ভাই, তুই এটা কি চ্যালেঞ্জ করলি ভাই? আরে তুই অত ভাবিস না, আজকে আমি রাঁধবই। আজকে রুদ্রিক ব্যানার্জি রাঁধবে তিথি ব্যানার্জির জন্য। সরি, আজকে রুদ্রিক ব্যানার্জি রাঁধবে তিথি মুখার্জির জন্য আইব্রো ভাত। টাটানা। চলো চলো চল 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 চল। আমার ছেলেটাকে দিয়ে খাটাচ্ছে, ও রান্নাঘরে যাচ্ছে, যদি হাত টাত পড়ে যায়। ওহরে বৌমা, তুমি না তোমার ছেলের জন্য এতটা দরদার দেখিও না, বুঝেছো? ছোটবেলায় তো ছেলেটা দিনের পর দিন, রাতের পর রাত একা একা ঘরে পড়ে থাকতো, কোনোদিন তো খবর নিয়ে দেখোনি, কারণ তুমি তখন তোমার পার্টি নিয়ে ব্যস্ত ছিলে। তা তখন তো আপনিও পার্টিতে যেতেন মা। হ্যাঁ যেতাম, তো কি হয়েছে? আমি তো এখন নিজেকে সংশোধন করে নিয়েছি। বৌমা, তুমিও চেষ্টা করো নিজেকে সংশোধন করতে, বুঝেছো? আরেকটা কথা তোমাকে বলবো, পারলে পারলে তুমি এই মেয়েটাকে না আটকে দিও। ওকে ওকে এবাড়ি থেকে যেতে দিও না, প্লিজ। পাগল নাকি? হ্যাঁ, এইরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করে? ওই মেয়েকে এই বাড়ি থেকে একদম দূর করে দেবো, তাড়িয়ে দেবো ওকে। বাড়ি, ব্যবসা, অফিস, নন্দন ব্যানার্জি, রুদ্রিক ব্যানার্জি, সবাইকে ওই মেয়ে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে, দখল করেছিল সবকিছু। খুব চতুর। হ্যাঁ, 7 শেয়ানার 1 শেয়ানা। This is brinjal and this is my weapon. আর এটা দিয়ে আমি দেব এই রিমঝিম দি। এইটার বাংলা কি জানো? এটার বাংলা হচ্ছে বেগুন, মানে বাংলায় বেগুন বলে। বেগুন, রাইট। আর এই বেগুনটাকে আমি কাটারি দিয়ে। তুই কাটারি দিয়ে কেউ বেগুন কাটে? তাহলে? আরে বাবা, নয় ছুরি দিয়ে কাটতে হয়, আর না হয় বটি দিয়ে কাটতে হয়। ও আচ্ছা আচ্ছা। এই হোয়াট ইজ বটি? তুই এটাও জানিস না? তুই নাকি রান্না করবি? ও ঠিক আছে ঠিক রান্না করে নেবো, তুমি দেখো না।